গুনাহকে গুনাহ কেন বলা হয় জানেন? গুনাহকে গুনাহ এই কারণে বলা হয়, কর্মের কারণে জাহান্নাম যাবে এটা না, কর্মটার মধ্যে এমন আছে কি যেটার কারণে সেটা গুনাহে পরিবর্তন হচ্ছে, গুনাহে রূপান্তর হচ্ছে, এই কর্মের মধ্যে আছে কি? গুনাহকে গুনাহ এই কারণে বলা হয় কারণ ওই কর্মটার মধ্যে আল্লাহ পাকের নারাজি, আল্লাহর কষ্ট পাওয়া আছে বলেই কাজটা গুনাহ হচ্ছে। ওই কাজের মধ্যে আল্লাহ পাকের নারাজি আছে বলেই ওই কাজটা কি হিসেবে? গুনাহ হিসেবে গণিত হচ্ছে, না হয় আর কিছুই নয়, কাজ তো কাজই। কথা বলেন না কেন? তাহলে আপনি যখন গুনাহকে কাজের হিসাবের কথা বাদ দিয়ে মাথা থেকে গুনাহকে যখন আল্লাহর নারাজের হিসেবে চিন্তা করবেন, দেখবেন যে অটোমেটিকলি ভাবে আস্তে আস্তে একটা দুইটা তিনটা গুনাহ থেকে আপনি নিজের লাইফটাকে আস্তে আস্তে সেভ করতে পারবেন। একদিনে তো সম্ভব নয়, এক সপ্তাহে সম্ভব নয়, চেষ্টা করে দেখতে সমস্যা কি? আর একটা আওয়াজ দিয়ে বলেন, চেষ্টা করে দেখতে কোনো সমস্যা আছে? চেষ্টা করে দেখতে কোনো সমস্যা নাই। হাদিস শরীফ একটু খুলে দেখুন, পড়লে অবাক হয়ে যাবেন। মুসা আলাইহিস সালামের একজন উম্মত হাশরের ময়দানে হিসাবে জাহান্নামী হবে, ফেরেশতা তাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক বলবে যে ফেরেশতা দাঁড়াও, তাকে জান্নাত দিয়ে দাও। হিসাবের পাল্লায় সে জাহান্নাম, আল্লাহ বলবেন তাকে জান্নাত দিয়ে দাও। ফেরেশতা বলবে আল্লাহ হিসাবে তো জাহান্নাম, জান্নাত কেন? আল্লাহ পাক বলে যে আমি তার সারা জীবনের গুনাহ মাফ করেছি। ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ তার তো কোনো সওয়াবই নাই, গুনাহ কিভাবে মাফ হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আমার এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় একদিন, গভীর মনোযোগ, একদিন ঘুমন্ত অবস্থায় কাত হওয়ার সময় আমি আল্লাহর নাম ধরে একবার ডেকেছিল, ওই দিনের ওই টাকাটাকে আমি কবুল করে সারা জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। কারণ যতই গুনাহ হোক আমি আল্লাহর নামের চাইতে ওজনদার তো আর হবে না। হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে রাহমাতি আলা গাযাবি। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল কিছু সুযোগ দান করেছেন, যেমন লাইলাতুল কদর। আমাদের যেহেতু হায়াত কম, আল্লাহ পাক লাইলাতুল কদরের মতো রাত দান করে দিয়েছেন। আমাদের যেহেতু সময় কম, ব্যস্ততা বেশি, সেজন্য 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 খতম কোরআনের সওয়াবের ব্যবস্থা করে দেওয়া। এগুলা কেন? আমরা যাতে অন্য নবীর উম্মতের তুলনায় পিছাই না পড়ি। আল্লাহর ওয়াস্তে শুধু মাথার মধ্যে একটা কথা বসাই ফেলেন, আমি চৌধুরী বংশের ছেলে হওয়ার কারণে, আমি সৈয়দ বংশের ছেলে হওয়ার কারণে, আমার বাবা যদি একজন ডাক্তার হয়, একজন ইঞ্জিনিয়ার হয়, একজন এমপি হয়, একজন মন্ত্রী হয়, ওনার সন্তান হওয়ার কারণে যদি আমি যেখানে সেখানে যেতে না পারি, যেখানে সেখানে বসতে না পারি, যে সেই কাজ করাটা যদি আমার বংশের, আমার বাবার ইজ্জতের ক্ষতি হয়, আপনি আমি যেই দিন 2টা পরিচয় মাথায় বসাই ফেলতে পারবো, একটা হচ্ছে আমি তো আমার আল্লাহর বান্দা, আমি তো আমার আল্লাহর বান্দা, আমি তো আমার আল্লাহর বান্দা, আমি তো আমার রসুলের উম্মত, আমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি তো কামলিওয়ালা নবীর উম্মত, আমি তো ইমামুল মুরসালিন নবীর উম্মত, আমি তো খাতামুন নবীনের উম্মত। সুতরাং এই কাজটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ এই কাজটা আল্লাহর বান্দা হিসেবে করা উচিত নয়, নবীর উম্মত হিসেবে এই কাজটা করা আমাকে মানায় না, আল্লাহর বান্দা হিসেবে এই কাজটা করা আমাকে দিয়ে মানায় না। যেদিন আপনি এই প্রেমের সাগরে ডুব দিবেন, সেদিন দেখবেন যে আপনার জীবনটা এমনিতেই পরিবর্তন হতে থাকবে। শুরু করছিলাম যেখানে সেখানে চলে যাচ্ছি, সব আছে আমাদের, একটা জিনিসের কমতি। আরো জোরানো হর, সব কিছু আছে আমাদের, শুধু একটা জিনিসের কমতি। পরিবারের মধ্যেও মহব্বত কমতি, সমাজের মধ্যেও মহব্বত কমতি, এমনকি নামাজের ভিতরেও মহব্বত কমতি। নবী বলছেন বান্দা যখন সিজদায় যায় তার কপালটা মাটিতে লাগে না, আল্লাহর রহমতের দরবারে গিয়ে লাগে। তো যদি কথাটাই সত্য হয়, আপনি আমি সিজদার মধ্যে একটু দেরি হইলে কাশি দেই কেন? অনেকে দেখেন না সিজদার মধ্যে, আমি বললাম ভাই কাশতেছেন কি, ঠান্ডা লাগছে? কয় না, ইমাম সাহেবকে একটু সিগন্যাল দিচ্ছি। আমি বললাম এটা আবার কিরকম সিগন্যাল, মিস কলটা কিরকম ভাবে দিলেন? কয় মসজিদের ভিতরে নামাজ অবস্থায় কথা বলা তো যায় না, মসজিদের ভিতরেও দুনিয়াবি কথা বলা যায় না, আমার মাসালা ঠিকই জানা আছে, সেজন্য একটু হুজুর আমার 3 বার শেষ হয়েছে, আপনার যদি একটু শেষ হয় একটু তাড়াতাড়ি উঠেন, আমার আবার অফিস আছে। তো সিজদা যদি হয় কপালটা মওলার দরবারে লাগে, এই প্রেমটা যেই দিন জেগে যাবে, শুধু এতটুকুই বলবো, নামাজ পড়লে কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? কবুল করার মালিক কে? এখন একটু খেয়াল করেন,
একজন বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. السلام عليكم. الحمد لله. মোহাব্বতের আওয়াজ একবার বলেন না মারহাবা।